মাথায় গুলিবিদ্ধ উসমান হাদির অবস্থা সংকটাপন্ন। বর্তমানে ইনকিলাব মঞ্চের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি দুদিন ধরে নির্বাচনের জন্য প্রত্যেকবারই আগে ৩-৪ দিন আসতাম। পরিবেশটা এমন একটা সিচুয়েশন করে ফেলেছে, এটা হয়তো ওসমান হাদির ওপর হামলা কারা করিয়েছে আমরা জানি, সবাইকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, বললেন হাদির আপন ফুফাতো ভাই নায়ক আমিন খান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুরা, ঢাকার রাজপথে আবারও রক্তের দাগ। সামাজিক ও রাজনৈতিকভাবে পরিচিত মুখ ওসমান হাদির ওপর পরিকল্পিত হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের তফসিল ঘোষণা করার ২৪ ঘন্টা না পেরোতেই গতকাল ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ওসমান হাদির ওপর। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক, যদিও মাথায় গুলি করে বেঁচে ফেরার চান্স একেবারেই কম। এই ঘটনার পরই সামনে আসেন ওসমান হাদির ফুফাতো ভাই বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আমিন খান। তিনি বলেন, আমরা জানি এই হামলার পেছনে কারা আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা ভাবছে ভয় দেখিয়ে মুখ বন্ধ করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমিন খান আরো বলেন, ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো বলেই তাকে টার্গেট করা হয়েছে। পরবর্তী বক্তব্যে আমিন খান আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল তোলেন। তার দাবি, ওসমান হাদি আওয়ামী লীগ ও ভারতের বিভিন্ন নীতির বিরোধিতা করে কথা বলতো, এই কারণেই তাকে চুপ করানোর চেষ্টা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমি প্রমাণের কথা বলছি, তদন্ত হোক, সত্য বের হবে। যদিও সংশ্লিষ্ট পক্ষ এই অভিযোগে অস্বীকার করেছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। এরপর আমির খান কেবল অভিযোগেই থেমে থাকেননি, তিনি দিয়েছেন বাস্তবসম্মত পরামর্শ ও সমাধান। তার ভাষায়, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা প্রমাণ করে ঢাকার আইন শৃঙ্খলা এখনো মানুষের আন্দাজে চলছে, সিস্টেমে না। তিনি স্পষ্ট করে বলেন, তদন্ত কমিটি নয়, এখন টেকনোলজির ব্যবহার চাই। আমিন খানের প্রস্তাব, ঢাকার প্রতিটি বাড়ির মালিককে বাধ্যতামূলকভাবে তার বাড়ির সামনের রাস্তায় এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সব ক্যামেরা আসবে একটি সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের আওতায়, তাতে গুলি, সহিংসতা, অস্বাভাবিক আচরণ ঘটনার আগেই শনাক্ত করা যায়। তিনি বলেন, এই দাবি কোনো আবেগ নয়, এটা জীবন বাঁচানোর দাবি। ঢাকা দিয়ে শুরু হোক, তারপর বিভাগীয় শহর, এরপর জেলা শহর। ডিজিটাল নজরদারি ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও তিনি মত দেন। শেষে আমির খান কড়া বার্তা দিয়ে বলেন, ভয় দেখিয়ে সত্য চাপা দেওয়া যাবে না, প্রযুক্তিই এখন একমাত্র সমাধান।